আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে এসআরটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসলে ভিডিওটি করছি সেটি হলো যে আপনারা অটোক্যাডের মাধ্যমে মৌজামাপ যে আমরা পরিমাপ করা শিখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আমরা দেখব যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা অটোক্যাড দিয়ে আসলে কি সম্পূর্ণ যে কোনো জমিকে আপনারা পরিমাপ করতে পারবেন কি না। আসলে এই প্রশ্নটির উত্তর হলো আপনারা যে কোনো জমি পরিমাপ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে মৌজা ম্যাপ থেকে সরাসরি আপনারা সেটা পারবেন না। মৌজা ম্যাপে আপনারা জানেন সবাই দাগ নম্বর যেগুলো থাকে শুধুমাত্র সেগুলোই এখানে দেয়া থাকে, সেজন্য আমরা শুধু দাগ নম্বরগুলোই আপনাদেরকে পরিমাপ করে দেখাতে পারি, বা আপনারাও পারবেন যদি আপনারা অটোক্যাড ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি চান যে আমার নির্দিষ্ট একটি জমি পরিমাপ আপনারা অটোক্যাড থেকে করবেন, সেক্ষেত্রেও করা যাবে, বাট সেটা আপনার সরেজমিনে গিয়ে জমিটি মেপে তারপর সেটি অটোক্যাডে আপনি ইনপুট করে করতে পারবেন, অথবা খাতা কলমে করতে পারবেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে আজকে একটু দেখাচ্ছি যে আমরা মৌজা ম্যাপে আসলে শুধুমাত্র দাগ নং কীভাবে পরিমাপ করি। তো প্রথমে আমরা এখান থেকে এই যে পলি লাইন এইটি নিলাম, এরপর এখান থেকে ক্লিক করে আমরা আস্তে আস্তে এটাকে আপনারা যত ঠিকভাবে করবেন তত একুরেট মাপটা আসবে। দেখুন, এভাবে আপনারা আস্তে আস্তে এই যে লাইনটার উপরে যথেষ্ট সাবধানতার সহিত এভাবে ক্লিক করতে হবে। আমরা 449 নম্বর দাগ এটার পরিমাপ করতেছি, কিন্তু আমি আবারও বলতেছি একটা কথা যে আপনারা দাগ নম্বর ঠিকই পরিমাপ করতে পারবেন, কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোনো একটি জায়গা চান সেক্ষেত্রে মৌজা ম্যাপের মাধ্যমে সরাসরি পারবেন না। তো দেখুন, আমাদের এই 449 নম্বর যে দাগটা সেটাকে মোটামুটি আমরা পলিলাইন থেকে আর্ট করছি, অঙ্কন করে ফেলেছি। তো এবারে আমরা এটাকে কিবোর্ড থেকে BO এন্টার, অর্থাৎ বাউন্ডারি ক্রিয়েশন, এটার শর্ট ফর্ম, এটা নিয়ে এখানে পিক পয়েন্টস নামে একটা অপশন আছে, পিক অ্যান্ড ইন্টারনাল পয়েন্টস, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে আমরা পুরো যে জমিটি আর কি আমরা সিলেক্ট করেছি, তো এটার মাঝ বরাবর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এন্টার দেব, এন্টার দিয়ে LI, কিবোর্ড থেকে LI এন্টার দেওয়ার পরে এই যে লাইনটি দেখুন ধরার পরে প্রত্যেকটি সিলেক্ট হয়ে গেছে পুরো লাইনটি। তো এখানে আমরা ক্লিক করব, এরপর একটা এন্টার দেব। এন্টার দেওয়ার পর দেখুন এখানে আমাদের জমির পরিমাপটি চলে আসছে যে 15,105.750 স্কোয়ার ফিট। তো এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে ক্যালকুলেটারে এই মাপটি আমরা নেব। এখানে নেওয়ার পরে দেখুন আমরা এটা পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের মোট স্কোয়ার ফিটের পরিমাণ। তো এটাকে আমরা শতাংশে পরিমাপ করব। তো শতাংশে পরিমাপ করতে হলে আপনারা সবাই জেনে থাকবেন, আর যারা জানেন না তারা জিনিসটা জেনে রাখুন যে আমরা যে কোনো স্কোয়ার ফিটে থাকলে সেটিকে আমরা শতাংশে নিতে হলে আপনাকে সেই স্কোয়ার ফিটের যে পরিমাণ সেটাকে আপনারা 435.60 এই যে নাম্বারটা, এই নাম্বারটা থেকে আপনারা ভাগ করতে হবে। দেখুন এটাকে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে 34.6760,678, এটাকে আমরা 68 ধরতে পারি, অর্থাৎ 34.68% জায়গা। 34.68% জায়গা হলো এই যে 449 নাম্বার যে দাগটা এটার উপরে। তো যাই হোক, আসলে আমরা মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা এটা দাগ নং যেটা আছে এই যে মৌজা ম্যাপে, সেটা আমরা অটোক্যাডের মাধ্যমে পরিমাপ করতে সক্ষম হব। বাট আপনি যদি ওইরকম দেয়া না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি যে আপনার যে একটা জায়গা সেটা আপনি পরিমাপ করতে পারবেন না। তো যদি আপনার জমি এভাবে দেওয়া থাকে, এটা আমি একটু খুলে বলছি যে সেটা হচ্ছে, মনে করুন আপনার জমিটি হচ্ছে আয়তাকার। তো আয়তাকার জমি যদি হয় তাহলে দেখা যায় এক পাশে যদি থাকে 35 ফিট, আর এক পাশে থাকে 45 ফিট, আর এক পাশে থাকে 35 ফিট। তো এটাকে আমরা 45 ইন্টু 35 এটাকে আমরা গুণ দিলাম। গুণ দেওয়ার পর 1575 স্কোয়ার ফিট চলে আসলো। এটা যদি আয়তকার জমি হয়, তো আয়তকার জমির নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ধরলাম 45 হচ্ছে দৈর্ঘ্য এবং 35 হচ্ছে প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার পর এটা পেলাম, এটা হচ্ছে মোট জমির পরিমাণ, এটা হচ্ছে 1575 স্কোয়ার ফিট। তো এটা আমরা ধরে নিলাম, আমাদের এটা অটোক্যাডের বাহিরে। তো ধরে নেওয়ার পরে আমরা এটাকে
ধরুন এটাকে আমরা শতাংশে পরিমাপ করব। তো সেটা কিভাবে করব? এই যে 1575 এটাকে আমরা ভাগ করব, 1575 এটাকে আমরা ভাগ করব হচ্ছে 435.60 এটা থেকে। দেখুন তো আমরা এই যে আমাদের যে জমিটি, আমরা এটা এখান থেকে ক্যালকুলেটরের মাধ্যমে হাতে কলমেই করে দেখাচ্ছি। 3.615 শতাংশ, অর্থাৎ আমাদের ওই যে জমিটি আমরা যদি আমাদের, তাহলে মোট জমির পরিমাণ দাঁড়ায় 3.61 শতাংশ। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।